وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا কথাগুলো যে শরিয়াত সম্মত হয় কি সম্মত গ্রহণ করব আর শরিয়াতের উল্টাপাল্টা খেলাফ হলে প্রত্যাখ্যান করব গ্রহণ করা যাবে না লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান গুনার উপরে মুমিন কাউর কথা মানতে পারে না হ্যাঁ ঠিক গুনার উপরে মুমিন কাউর কথা মানতে পারে না যদি কথাগুলি শরিয়াত সম্মত হয় গ্রহণ করব শরিয়াতের উল্টাপাল্টা খেলাফ হলে প্রত্যাখ্যান করব সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমর ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবিহু আল্লাযীনা লা ইয়ালামুন আল্লাহ পাক নবীকে বলেন সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমর ফাত্তাবিহা নবী হে আমি আপনাকে যে দ্বীনের মধ্যে শরিয়াতের প্রতিষ্ঠিত করেছি ওই শরিয়াতের ইত্তেবা অনুসরণ আপনি করুন জাহেল মূর্খ তাদের খেয়াল খুশি অনুযায়ী কোনো মন গড়া কথা বললে আপনি সেই জিনিসের অনুকরণ করবেন না সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমর ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবিহু আল্লাযীনা লা ইয়ালামুন অথচ দেখা যায় আমাদের দেশের একদল মারফতের লোক আছে যারা নিজেদেরকে মারফতপন্থী বলে অথচ তারা শরিয়াত মানে না মারফত তো মানে না মরার ফাঁদ মানে ঠিক না ভাই যাই হোক আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি একেবারে ছোট্ট এর উপরে বেশি বয়ান করার সময়ও নাই সুযোগও নাই এলেমও নাই অল্প একটু কথা বলবো সাধারণ খুব খেয়ালের সাথে শুনি আল্লাহ পাক বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম কি ভাই ইসলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম দ্বীন ইসলাম শরিয়ত ঈমান এর মধ্যে পার্থক্য আছে ঈমান ও ইসলামের মধ্যে পার্থক্য আছে কি নাই কখনো কখনো আছে কখনো কখনো নাই ইজা ইস্তিমা ইফতারাকা ওয়া ইজা ইফতারাকা ইস্তিমা ঈমান ও ইসলাম যখন আলাদা আলাদা জায়গায় আসে তখন ঈমানের দ্বারা উদ্দেশ্য বিশ্বাস ইসলামের দ্বারা উদ্দেশ্য বাহ্যিক আমল কিন্তু যখনই একই জায়গায় আসে তখন উদ্দেশ্য ঈমান যখন একই জায়গায় আসে তখন ঈমানের দ্বারা উদ্দেশ্য বিশ্বাস আর ইসলামের দ্বারা উদ্দেশ্য বাহ্যিক আমল কিন্তু যখন পৃথক পৃথক জায়গায় আসে তখন ঈমানের দ্বারা ইসলাম উদ্দেশ্য ইসলামের দ্বারা ঈমান উদ্দেশ্য ঠিক না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা হে মুমিনরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো এখানে ঈমানের দ্বারা উদ্দেশ্য বিশ্বাস ইসলামের দ্বারা উদ্দেশ্য বাহ্যিক আমল ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এখানে ইসলামের মধ্যে ঈমানও আছে ঠিক না ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ যারা মুমিন তারা আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে একজনে মুমিন কিন্তু ইসলাম নাই তাকে কি আল্লাহ পাক মহব্বত করে বা আল্লাহ তাকে মহব্বত করে এর মধ্যে ইসলামও আছে দ্বীন কি জিনিস মা জাআল আম্বিয়া যুগে যুগে নবীরা যাহা কিছু নিয়ে আসছেন তার নামই দ্বীন এখানে আমি দ্বীনের দ্বারা তর্জমা করছি বিশ্বাসের আকীদার কিসের ভাই বিশ্বাস যুগে যুগে সমস্ত নবীদের বিশ্বাস এক ছিল অভিন্ন ছিল কোন নবীদের বিশ্বাসের মধ্যে কোনো পার্থক্য ছিল না নবী আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের বিশ্বাস এক অভিন্ন সমস্ত নবীরা বিশ্বাস করছে আল্লাহ এক সমস্ত নবীরা বিশ্বাস করে জান্নাত জাহান্নাম ফেরেশতা কিয়ামত পুলসিরাত মিজান এই বিশ্বাসের মধ্যে কোন নবীদের কোনো পার্থক্য নাই সমস্ত নবীর একমত ঈমানের উপরে কিন্তু সমস্ত নবীদের শরিয়াত এক না সমস্ত নবীদের শরিয়াত কি ছিল না
এক ছিল না। যেমন নবী আদম থেকে নবী নূহ পর্যন্ত শরিয়াত ছিল এক ডিজাইনের, নবী নূহ আসিয়া আগে শরিয়াত মানসুখ করছে। নবী নূহ থেকে শুরু করে নবী ইব্রাহিম পর্যন্ত শরিয়াত ছিল এক ধরনের, নবী ইব্রাহিম আসিয়া নবী নূহ শরিয়াতকে মানসুখ করছে। নবী ইব্রাহিম থেকে শুরু করে নবী মূসা আলাইহিস সালাম পর্যন্ত শরিয়াত ছিল এক ধরনের, নবী মূসা আসিয়া নবী ইব্রাহিমের সমস্ত শরিয়াতকে রহিত করছে। নবী মূসার থেকে নবী ঈসা পর্যন্ত শরিয়াত ছিল এক ধরনের, নবী ঈসা আসিয়া নবী মূসার শরিয়াতকে রহিত করছে। চলছে কার শরিয়াত? নবী ঈসার শরিয়াত। নবী ঈসা থেকে আমার নবী পর্যন্ত চলছিল ঈসার শরিয়াত। আমার নবী আসার পরে আগেকার সমস্ত নবীদের শরিয়াত শেষ, কিয়ামত পর্যন্ত চলবে কার শরিয়াত? আমার নবীর শরিয়াত। কার শরিয়াত চলবে? কি বুঝলেন? শরিয়াত পরিবর্তনশীল, দিন পরিবর্তনশীল না, ঈমান পরিবর্তনশীল না, আকীদা পরিবর্তনশীল না। আকীদা পরিবর্তন হয় না, কানুন নিয়ম পরিবর্তন হয়। কথাটা বুঝাতে পারছি? তাহলে আগের শরিয়াত পরিবর্তন হয়, আমার নবীর শরিয়াতের মধ্যে পরিবর্তন হয়েছে নবী পর্যন্ত, কিন্তু নবীও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। এরপরে শরিয়াতের মধ্যে আর কিয়ামতের আগ পর্যন্ত কোনো দিন পরিবর্তন হবে না। কথাটা বুঝাতে পারছি? যেমন আমার নবীর এক জমানায় পর্দা ফরজ ছিল না, পরবর্তীতে পর্দা ফরজ হয়ে গেছে। এখন কেউ যদি বলেন নবীর জমানায় তো দেখা যায় যে পর্দা ছিল না, আমরা বলবো হ্যাঁ ছিল, এখন আর নাই। কথাটা বুঝাতে পারি না? এক সময় ছিল, এখন আর, এইটা বাদ। কাজে শরিয়াতের মধ্যে পরিবর্তন হয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম। ধর্ম আমি দ্বীনের তর্জমা করছি কি দিয়া? ধর্ম দিয়া। এখানে এখন করছি কি দিয়া? ধর্ম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম নাম ইসলাম। ধর্ম কি জিনিস? ধারণ থেকে ধর্ম, ধারণ থেকে ধর্ম। কেউ কোনো জিনিস যদি ধারণ করে ওই অনুযায়ী তাকে ধার্মিক বলা হয়। বুঝেন নেই? যেমন কেউ যদি হিন্দু ধর্মের আদর্শ নীতি ধারণ করে, ওই দিকে নিসবত করে, খেতাব করে, ইঙ্গিত করে, তাকে বলা হয় হিন্দু ধার্মিক। হিন্দু ধার্মিক বললেন কেন? আপনারা বুঝেন না, আবার আমাকে বুঝাতে হবে, এর জন্য আমি জিজ্ঞাসা করছি। একজনকে বললেন কেন হিন্দু ধার্মিক? এ ব্যক্তি হিন্দু বললেন কেন? হিন্দুদের নীতি ও আদর্শ সে গ্রহণ করছে। এই হিন্দুদের নীতি ও আদর্শ গ্রহণ করার কারণে হিন্দু ধর্মের দিকে নিসবত করে, খেতাব করে, সম্পর্ক রেখে আমি তাকে বললাম হিন্দু ধার্মিক। কি ধারণ করার কারণে? হিন্দুদের নীতি ও আদর্শ গ্রহণ করার কারণে। খ্রিস্টানদের নীতি ও আদর্শ গ্রহণ করার কারণে কি বললাম? কি কারণে? খ্রিস্টানদের নীতি ও আদর্শ গ্রহণ করার কারণে নিয়ম, পদ্ধতি, প্রক্রিয়া, নীতি সব গ্রহণ করার কারণে ওই দিকে খেতাব করে, নিসবত করে, সম্বোধন করে আমি কি বললাম? খ্রিস্টান ধার্মিক। নাহলে অবয়বের মধ্যে পরিবর্তন হয় নাই। ওই খ্রিস্টান বা ইহুদির চক্ষু দুইটা, ইহুদি হওয়ার কারণে তিনটা হয়ে যায় নাই, খ্রিস্টান হওয়ার কারণে একটা কমে নাই। অবয়ব ঠিক আছে, কিন্তু তাকে আপনি কেন খ্রিস্টান বললেন, ইহুদি কেন বললেন? নীতিও। যে ব্যক্তি বৌদ্ধদের নীতি ও আদর্শ গ্রহণ করে তাকে বলি বৌদ্ধ ধার্মিক, নাকি? এইবার বুঝে আসতেছে না? হ্যাঁ বুঝবেন না মানে বুঝে ছাড়বো ইনশাআল্লাহ, কোনো উপায় নেই। কেউ যদি শিখদের নীতি ও আদর্শ গ্রহণ করে সে অনুযায়ী তাকে বলি। আর যে ব্যক্তি ইসলামের নীতি ও আদর্শ গ্রহণ করে সেই অনুযায়ী তাকে কি বলি? মুসলিম ধার্মিক। এই লোকটা মুসলমান, মানে ইসলামের আদর্শ, নীতি, পদ্ধতি, প্রক্রিয়া যাহা কিছু আছে এই ব্যক্তি গ্রহণ করছে। এর জন্য আমি কি বললাম? মুসলিম ধার্মিক। ঠিক না? ধর্ম ধারণ থেকে। তাহলে কেউ যা ধারণ করবে সেই অনুযায়ী তার খেতাব হবে।
পদবী হবে, সেই এসএমএ মুসাম্মা হবে, ঠিক না ভাই? যে ব্যক্তি কুলির নীতি আদর্শ গ্রহণ করে তাকে বলি কুলি। যে মেতরের কাজ করে তাকে ওই অনুযায়ী বলি মেতর। কি কথা ঠিক না? যে ব্যক্তি চুরির নীতি গ্রহণ করে তাকে বলি, ঠিক যেই ব্যক্তি ইসলামের নীতি গ্রহণ করে তাকে বলা হয় মুসলিম, ঠিক না? ধর্ম যদি না থাকে তাহলে জিনিসের মূল অস্তিত্ব পরিবর্তন হয়ে যায়। যেমন চুম্বকের ধর্ম আকর্ষণ করা, অক্সিজেনের ধর্ম জ্বালিয়ে দেওয়া। আমি বললাম এইটা চুম্বক, আপনার লোহার সাথে টাচ করছেন, দেখেন সে লোহাকে আকর্ষণ করে না, এখন আপনার তাকে চুম্বক বলবেন না লোহা বলবেন? কি না থাকার কারণে? ধর্ম না থাকার কারণে। আকর্ষণের ধর্ম তার মধ্যে না থাকার কারণে এখন আর চুম্বক নেই, কি হয়ে গেছে? কি না থাকার কারণে? ধর্ম। আকর্ষণের ধর্ম, আকর্ষণের চুম্বকের ধর্ম কি? আকর্ষণ। ধর্ম কি? অক্সিজেনের ধর্ম কি? জ্বালাইয়া দেওয়া। তা চুম্বকের ধর্ম না থাকলে পরিবর্তন হয়ে লোহা হয়ে যায়। আমি বললাম এই জিনিসটা অক্সিজেন, আপনি ম্যাচ দিয়ে খোসা দিলেন, দেখেন আগুন জ্বলে না, আপনি থেকে অক্সিজেন বলবেন না বাতাস বলবেন? কি না থাকার কারণে? ধর্ম না থাকার কারণে। জ্বালাইয়া দেওয়ার ধর্ম না থাকলে সে আর অক্সিজেন থাকে না, বাতাস। আকর্ষণের ধর্ম না থাকলে সে আর চুম্বক থাকে না, কি হয়ে যায়? লোহা হয়ে যায়। এবার বলেন তো, মানুষের ধর্ম না থাকলে সে আর মানুষ থাকে না, সেও জানোয়ার হয়ে যায়। অল্টারনেট তো, যেমন চুম্বকের অল্টারনেট লোহা, অক্সিজেনের অল্টারনেট বাতাস, মানুষের অল্টারনেট কি হয়? পশু হয় না, জানোয়ার হয় না? এই তুই মানুষ না জানোয়ার? তুই তো আস্তা পশু। তার মানে মানুষের অল্টারনেট হয় জানোয়ার। এর জন্য যখন মানুষেরও ধর্ম না থাকে, সেই মানুষটাও আর মানুষ থাকে না, মানুষটাও কি হয়ে যায়? পাক্কা জানোয়ার হয়ে যায়। বিশ্বাস হয় না? এর জন্য আল্লাহ পাক কি বলেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুম গাফিলুন। অন্য জায়গায় আল্লাহ পাক কি বলেন? উলাইকা হুম শাররুল বারিয়া। এগুলি কুত্তশিয়া শুয়ারের চেয়েও খারাপ। আল্লাহ পাক এগুলি কি বলছেন? জানোয়ারের চেয়েও খারাপ বলছেন। আমি বলছিলাম জানোয়ার, আল্লাহ বলছে জানোয়ারের চেয়েও। এখন আমার কথা সত্য না আল্লাহর কথা সত্য? কি আসতে বললেন কেন? আমি বলছিলাম আর আল্লাহ বলছে বালহুম আদাল, জানোয়ারের চেয়েও। বুঝলেন কেমনে আল্লাহর কথা সত্য? এখন বোঝা খুবই সহজ না? আমি প্রায় উদাহরণ দেই। গোটা দুনিয়ার মধ্যে একটা কুকুর নাই যেই কুকুরের বাচ্চাটাকে ট্রাঙ্কের মধ্যে রাইখা বাচ্চাকে মা মারিয়ে ফেলাইছে। এরকম আছে নাকি? কুকুর তার বাচ্চা জন্ম দিয়া বাক্সের মধ্যে আটকায় রাখছে, এরকম আছে? কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে নবজাত শিশু ট্রাঙ্কের মধ্যে পাওয়া গেছে কি যায় নাই? কুকুরের চেয়েও খারাপ, শুয়ারের চেয়েও খারাপ। গোটা দুনিয়ার মধ্যে কোন শুয়ার তার বাচ্চাকে, শুয়ারের মা তার বাচ্চাকে গলা টিপিয়া মারে নাই, কিন্তু মানুষরূপী শুয়ারের চেয়েও খারাপ নিজের নবজাত সন্তানকে গলা চিপাইয়া মারার ইতিহাস আছে কি নাই? মাওলাকে চিনো, আগে বোঝার চেষ্টা করো। গোটা দুনিয়ার মধ্যে এরকম বালির চাপা দিয়া কোনো জানোয়ার তার বাচ্চাকে মারে নাই। মা তার বাচ্চার নাক মুখের মধ্যে মাথা বালির চাপা দিয়ে মারিয়া ফেলাইছে। কোনো বাঘনি তার বাচ্চাকে রাখিয়া অন্য জায়গায় চলিয়া যায় নাই। শুয়ার যায় নাই, ভাল্লুক যায় নাই, সিংহ যায় নাই, হিংস্র প্রাণী যায় নাই। কিন্তু মানুষ রূপে জানোয়ারের চেয়েও খারাপ নিজের বাচ্চাকে রাখিয়া
মা অন্য জায়গায় চলে যাওয়ার ইতিহাস আছে কি নাই? আছে। কি কথা ঠিক না? গোটা দুনিয়ার মধ্যে দেখা যায় জানোয়ারগুলির মধ্যে যেই স্বভাব চরিত্র নাই, কিন্তু মানুষরূপী জানোয়ারের মধ্যে তার চেয়েও মারাত্মক খারাপ চরিত্র। ঠিক না? একটা কুকুরকেও যদি আপনি কিছু দেন, কুকুর আপনার ওফাদার হয়ে যায়, পিছনে পিছনে ঘুরতে থাকে। কিন্তু মানুষরূপী জানোয়ারের চেয়েও খারাপ। সারা জিন্দিগি ওফাদারি করবেন, একদিন কিছু করতে পারলেন না, সাথে সাথে বলবে তোর কাছে আসিয়া জীবনেও কোনোদিন উপকার পাইলাম না। সাথে সাথে মুহূর্তের মধ্যে। কি কথা ঠিক না? যে বন্ধুর জন্য এত কিছু করছেন, একদিন স্বার্থের ব্যাঘাত করছেন, অমনি পিস্তল উঠে গুলি। একদিন যে স্ত্রীর জন্য জীবন বর করছেন, একদিন স্বার্থের খেলাফ করছেন, অমনি বলবে বাপের বাড়ির থেকে তোমার বাড়িতে পাড়া দেওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি কোনোদিন মনের মতো একটা কিছু তোমার থেকে পাইলাম না। আমাকে কষ্ট দিতে দিতে তুমি ধ্বংস করিয়া ফেলাইস। কুফরানুল আশির। আবার যে স্ত্রীটা নিজের বাপের বাড়ির থেকে সব কিছু ছেড়ে দিয়ে স্বামীর বাড়িতে আসছে, পরের বাড়ি, জানা নাই, শোনা নাই, দেখা নাই, এই এলাকার সাথে তার কোনো মিশ্রণ নাই, পরিচিতি নাই, কত কষ্ট সহ্য করছে, কত নাকের মধ্যে চাপা দিয়া, চোখের মধ্যে চাপা দিয়া কাঁদছে, কত সাধনা করছে সংসার করার জন্য। একদিন অন্যায় করার পরে জালেম কয়েকটা বাচ্চা সুদ্ধা সেই মেয়েটাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। মানুষ নয়, জানোয়ারের চেয়েও খারাপ, জানোয়ারের চেয়ে হাজারো ভালো। যেই মহিলাটা ওর বাপ মা সবকিছু ছেড়ে দিয়ে তোর গোলামি করতেছে, অথচ দেখা যায় একদিন অন্যায় করলে তার পরের দিন তার কাছেও নেই, যা ইচ্ছা তাই করে, মারতে 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 চামড়া তুলে ফেলায়। এ তো মানুষ না, এ জানোয়ারের চেয়েও খারাপ, পশুর চেয়েও খারাপ। কতগুলি মানুষ আছে যেগুলোর চরিত্রটা এত খারাপ, নিকৃষ্ট, দেখতে শুনতে তো মনে হয় খুব ফিটফাট, কিন্তু আদব আখলাক চরিত্র তবিয়াত এত নিকৃষ্ট যা চিন্তা করা যায় না। খাস করে ওগুলি কি কাউর সাথে পারে না, কাউর সাথে পারে না, পারে বউর সাথে। কাউর সাথেও পারে না, ও পারে শুধু ওর বউর সাথে। এমন জ্বালান জ্বালায় যে জ্বালানের কথা কোনো মানুষ মুখেও ব্যক্ত করতে পারে না। ও মানুষ না, ও মানুষ শুধু জানোয়ারের চেয়েও খারাপ। কি কথা ঠিক না? জীবনভর গোলামি করছে, একদিন মালিকের সাথে অন্যায় করছে, অমনি গাঠি বস্তা মাথায় দিয়ে যাও, চলে যাও। এটা কেমন কথা হলো? কেমন কথা হলো? ওফাদারি নাই আমাদের মধ্যে, আদব তবিয়াত চরিত্র বলতে কিচ্ছু নাই। অথচ আমার নবীকে আল্লাহ পাক পাঠাইছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, ইন্নাকা লা আলা খুলুকিন, সর্বশ্রেষ্ঠ চরিত্র আখলাক দিয়া। আমার নবীর আখলাক তোমার আছে? তুমি তো ওয়াদা খেলাফি, নবীর ইশক দাবি করো। তোমার মধ্যে নবীর ইশক কে বলছে? ফাজিল কোথাকার। এক ইহুদির সাথে আমার নবীর লেনদেন ছিল। ইহুদি বলতেছে আপনি এখানে বসেন, আমি আসতেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে, আমি এখানে আসি, তুমি আসো। ইহুদি ভুলে গেছে, মনে নাই। 3 দিন পর মনে আসছে, আসলে আমি তো মুহাম্মদকে বসায় রেখে আসছি, বেচারার কি অবস্থা। গিয়া দেখে আমার নবী সেখানেই বসা আছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখার পরে বললেন তুমি আমাকে এত কষ্ট দিছো? বলে আমি ভুলে গেছি। বলে আপনি বসে আছেন কেন? বলে আমি তো এই কথা বলি নাই যে আমি এতক্ষণ অপেক্ষা করব, আমি তো বইলা ফেলাইছি তুমি আসো, আমি এখানে আসি। আমি তো সময় অক্ত নির্ধারণ করি নাই, না জানি তুমি আমাকে আইসা যদি না পাইতা আমার ওয়াদা খেলাফ হয়ে যেত। ইশক দাবি করো। বর্তমান জমানে ইশক, টুপির মধ্যে ইশক, দাড়ির মধ্যে ইশক, লম্বা জামার মধ্যে ইশক, বাস কয়েকটা বাহ্যিকতার মধ্যে ইশক, যার মধ্যে আমার স্বার্থ আছে।
আমি টুপি না পরলে, আমি দাড়ি না রাখলে, আমি লম্বা জামা না গায়ে দিলে আমাকে কে পীর মানবে? আমাকে বলেন। আমাকে কে দাওয়াত দিব? আমাকে বলেন। আমাকে কে হাদিয়া দেব? আমাকে বলেন। আমাকে কে শ্রদ্ধা সম্মান করে? বলেন। কি করবে আমাকে শ্রদ্ধা সম্মান? আল্লামা গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আলেমদের বাহ্যিক আমলের কোনো দাম নাই, এর কোনো দাম নাই। কারণ আলেমদের বাহ্যিক আমল না থাকলে কেউ তাকে আলেমই মানবে না, শ্রদ্ধা সম্মানই করবে না। কাজে এর সাথে হাজার আমার দুনিয়া, এর সাথে হাজার দুনিয়া আমার জড়িত। এর নাম আলেমদের ইবাদত না। আলেমদের মূল ইবাদত হলো মারিফাত, গফুরি আমল, আখলাক, চরিত্র হলো আলেমদের সবচেয়ে বড় আমল। কে মানবে ইমাম সাহেবের দাড়ি না থাকলে ইমামতিতে? কে মানবে ইমাম সাহেবের লম্বা জামা না থাকলে তাকে সামনে দিবে? আমাকে বলেন। কাজে তো তার দুনিয়ার জন্য হতে পারে, আমি বলছি না দুনিয়ার জন্যই পড়ছি, তা না, হতে পারে। কিন্তু আমার তো মূল আখলাক হলো আমার বাতিনি আমল, গোপনীয় আমল, আমার আখলাক, আমার তবিয়াত, আমার চরিত্র কি। যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে ওয়াদা খেলাফ করে নাই, আর তুমি সাক্ষাৎ মুসলমানদের সাথে ওয়াদা খেলাফ করো, আর তুমি ভাবতেছো আমি বহুত বড় ওলি হয়ে গেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আমার নবীর হাজারো গুণ ছিল, যেই গুণের শেষ নাই, সীমা নাই। সর্বশ্রেষ্ঠ তার গুণ ছিল তিনি সাদেক। কি তিনি? সাদেক, সত্যবাদী। আজকে মুসলমান তার উম্মত, অথচ দেখা যায় আমাদের চেয়ে বড় মিথ্যাবাদী আর কেউ নেই। এটার মুখই তো মুখটাকে তো কিছু মনেই করি না, এটা কিন্তু কিছু মনেই করি না, এইটাকে কিছু মনেই করি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবানটাকে কত দামি বানাইছে চিন্তা করতে পারেন? এক ব্যক্তি জাহান্নামী ডাইরেক্ট, শুধু পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে গেছে। যেই মহিলার জীবন বরের জন্য তার হারাম ছিল, জীবন বরের জন্য দেখা দেওয়া হারাম, তাকানো হারাম, শুধু বলছে তুমি বিবাহ বসবে, আমি বসলাম, করলাম, কারবার শেষ। খালি মুখ দিয়ে বলছেন যে আমি করলাম, আমি বসলাম। যে ব্যক্তির দিকে তাকানো হারাম, অথচ এই খালি মুখ দিয়ে বলার সাথে সাথে তাকে ব্যবহার করা হালাল হয়ে গেছে, সওয়াবের কাজ হয়ে গেছে। শুধু জায়েজ কেন, সওয়াবের কাজ, এটা সুন্নাত হয়ে গেছে। সেই মুখটাকে কি বানাইছি আমরা? কিরে দোস্ত তুই কই, মোবাইলে বলতেস, আসে কিনা হয়তো এই জালুকারি বলে আমি ঢাকায়, সম্পূর্ণ মিথ্যা কথা। মুসলমানের বাচ্চা মিথ্যা বলতেছে, আখলাক কোথায়? ভাই বাদাম মাপো, বাদাম মাপা শুরু হয়েছে, ও খোটা শুরু করছে। কি খাইতেছো? সাক্ষাৎ হারাম গু খাইতেছ, ডাইরেক্ট গু, পায়খানার চেয়েও খারাপ। এসে পায়খানা খা, পায়খানা খা। আব্বাজান বলতেন তুই যদি হারাম খাইতে মনে চাই তুই পায়খানা খা, তারপর হারাম খাইস না। কারণ পায়খানা চামচ দিয়ে খাইতে খাইতে সময় লাগবে, খাইতেও কম লাগবে, খাইতেও পারবি না হয়তো, বা কম খাবি খাইলেও। কিন্তু যদি হারাম মাল খাস, পায়খানাও হারাম, হারাম মালও হারাম। পায়খানা খাইলে তোমার পেটের মধ্যে হারাম কম ঢুকবে, কিন্তু সুদ ঘুষ পরের মাল যদি তুমি পেটের মধ্যে ঢুকাও অনেক বেশি ঢুকবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফরমান? ইজা ওয়াকাত লুকমাতুম মিনাল হারামে ফি বাতনি ইবনে আদম লাআনাহু কুল্লু মালাকিন ফিস সামাই ওয়াল আরদ মা দামাত তিলকাল লুকমাতু ফি বাতনিহি ওয়া ইন মাতা আলা তিলকাল হালাত ফামাওয়াহু জাহান্নাম। যদি কোনো বনি আদমের পেটের মধ্যে এক লোকমা হারাম ঢুকে, আসমান এবং জমিনের মধ্যে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা লানত বর্ষণ করতে থাকে, যতক্ষণ পর্যন্ত ওই হারাম তার পেটের মধ্যে অবস্থান করে, ওই অবস্থা যদি মারা যায় তার ঠিকানা কোথায়? ডাইরেক্ট একেবারে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, এক সাহাবী প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, যদি আমি শহীদ হই আমার সমস্ত গুনার অবস্থা কি করে? সব মাপ, একেবারে ক্লিয়ার মাপ। কিছুক্ষণ পরে বললে, আমি না কি বললাম, আমি কি বলছি? কলিয়া নবী আপনি তো বলছেন যদি কেউ
শহীদ হয় তার সমস্ত গুনাহ মাফ। বলে এইমাত্র আমার কাছে জিবরাইল আসছে, এইমাত্র আমাকে বললো ইল্লা হক্কুল ইবাদ, ইল্লা হক্কুল ইবাদ, ইল্লা হক্কুল ইবাদ। যদি কেউ আল্লাহর রাস্তায় শহীদ হয় সব মাফ হবে, কিন্তু কাউর যদি মাল মারিয়া খায়, কেউ যদি পাওনাদার হয়, গলা আল্লাহর রাস্তায় কাটাইয়া দিলেও গুনাহ মাফ হবে না। কি মনে করেন মুসল্লিরা? একটু তাকান জীবনের দিকে। সবাই তো জান্নাতের গ্যারান্টি নিয়ে গাট্টি বস্তা লইয়া জান্নাতের দিকে হাঁটা শুরু করছেন। কি ভাবছেন জান্নাত? সব জান্নাত ডাইরেক্ট না। এত জান্নাতের পাগল হইলে জান্নাতের নমুনা সিফাত অর্জন করতে হয়, জান্নাতি লোকের গুণ অর্জন করতে হয়। জান্নাতি লোকের গুণ ভিন্ন, আখলাকি হইতে হয়, চরিত্রবান হইতে হয়, গুণী হইতে হয়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হেরাক্লিয়াস কি বলছেন? হাল ইয়াকদুরু, সে কি ওয়াদা খেলাফ করে? বলে না না না, ওয়াদা খেলাফ তো সে করে না। মুসলমানের আখলাক চরিত্র কি ছিল? এক ইহুদি বলতেছে এই রাস্তা দিয়ে মনে হয় শায়দ কয়েকদিন পর্যন্ত মুসলমান হাঁটে নাই। বলে বুঝলা কিভাবে? বলে যে রাস্তা দিয়ে মুসলমান হাঁটে সেই রাস্তার মধ্যে অপরিষ্কার থাকতে পারে না, ময়লা থাকতে পারে না। মুসলমান তো চরিত্র দেখিয়া আগে সবাই মুসলমান হয়ে যেত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কা করার পরে এক মহিলা গাঠি বানতে আছে। কি বানতে আছে? আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালাগালি করতেছে, কোথার থেকে মোহাম্মদ আয়েশা এই দেশ দখল করে আমাকে জামালার মধ্যে ফালাইয়া দিছে, আমি বুড়া মানুষ কাপড় চোপড় নিয়ে কিভাবে যাব, কোথার থেকে এইটা আসছে? মহিলাদের গালি তো বুঝেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি পাশে পাশে শুনছে। বলে মা আপনার কষ্ট হইতেছে? বলে হ্যাঁ। কালা দেখো কোথার থেকে এক যুবক মোহাম্মদ আইয়া টাইয়া ভেজাল বাজায় দিছে, এখন আমি গাঠি বস্তা নিয়ে চলতে পারি না। বলে আপনার কোনো টেনশন নেই, আমি আপনাকে আগাই দিয়ে আসি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর মতো গাঠি বস্তা মাথায় নিয়ে বলে মা আপনি কোথায় যাবেন? আপনি হাঁটেন, আমি পিছনে পিছনে যাই। গাঠি তো মাথায় হাঁটতে আছে, গালিগালাসও চলতে আছে, ভালো ভালাই বলতেই আছে মোহাম্মদের বিরুদ্ধে। বুড়া মানুষ খেপলে যা হয়, কি কথা ঠিক না? আমার নবী মিসকে মিসকে আসে। এবার জায়গা মতো গাঠি নামাইয়া বলতে আছে মাকে এখন আমি যাই। আরে তুমি যদি মোহাম্মদ হইতো, ওই মোহাম্মদটা না হইয়া তাহলে খুব ভালোই তো হইতো। তোমার মতো পোলায় যদি একটা এই দেশটা দখল করতে কত সুন্দর হইতো। কোথার থেকে ওইটা আইসে? কোনো মা ঠিকই আছে, আমি তো সেই মোহাম্মদ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হইছেন রাত্রে জনগণের হালাত দেখতে। দেখেন মরুর মধ্যে আগুন জ্বলতে। কিসের আগুন? ঢুকলো কেরা আবার রাত্রে শহরে? কোনো বেদুইন ঢুকছে কিনা আশ্রয় নেওয়ার জন্য? কাছে গেছে, গিয়া দেখে এক মহিলা পাতিলের মধ্যে কোনো খাদ্য টাদ্য কিচ্ছু নেই, আগুন জ্বালাইতেছে, পানি ফুটফুট করতেছে, বাচ্চাগুলো ট্যাটা ট্যাটা শব্দ করে। কাছে দাঁড়ায় বলছে মহিলা কি করতেছেন আপনি? বলে তুমি কে জিজ্ঞাসা করার? বলে ওই তো জিজ্ঞাসা করলাম আর কি, জানার জন্য। বলে পানি জ্বালাইতেছি। বলে কেন, খাদ্য নাই তো? বলে বাচ্চাগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য, যেন ওরা ভাবে যে আমি কিছু পাক করতেছি, এইটা দেখে ঘুমায়া পড়বে। আল্লাহ ওমরকে বিচার করুক, ও খলিফা হইয়া আমাকে দেখে না। এখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলতেছেন মা আপনাকে দেখবে কিভাবে? তাকে তো জানাতে হবে। বলে জানবে না তো খলিফা হইছে কা? ওমর আর দেরি করলেন না, সোজা দৌড়, বাইতুল মালে দৌড়। দৌড়ে গিয়া চবরি নিলেন, খেজুর নিলেন, ঘি নিলেন, আটা নিলেন, জব নিলেন, শাড়িদ বানাবার জন্য যেই সমস্ত জিনিসের প্রয়োজন বস্তা বর্ষ। এবার গোলামকে বলতেছে আমার পিঠের মধ্যে উঠে দাও। বলে বলেন টলেন কি বলেন? এটা সম্ভব? আমার পিঠে উঠান। বলেন না আমার পিঠে উঠাও, কিয়ামতের ময়দানে আমার গুনাহ কি তুমি বহন করবা? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের মধ্যে উঠে দাও হইল, দৌড়।
মনে হয় হুঁশ নাই। গিয়া সেই পাতিলের মধ্যে আগের থেকে তো পানি আছে, চবড়ি ঢালিয়া দিলেন, গম দিলেন, জব দিলেন, ঘি দিলেন, চিনি দিলেন, খেজুর দিলেন, সুন্দর সারিদ পাক করছেন। রাবি বলতেছে উনি আগুনের মধ্যে এরকম ফুকাইতেছে, ঘন দাড়ির মধ্যে দিয়ে শুধু ধোয়া বের হইতেছে, এরকম আগুনের মধ্যে ফুয়ায় জলদি হওয়ার জন্য, আর দাড়ি মুখের মধ্যে থেকে ধোয়া বের হইতেছে। কিছুক্ষণ পর খাদ্য পাক হয়ে গেছে। এবার বাচ্চাদেরকে জাগাইস, নিজের হাতে খাওয়াইস, পেট পুরে খাইস। এখন মহিলা বলতেছে, আরে এই ওমর যদি খলিফা না হইতো, তুমি খলিফা হইতে কতই না ভালো হইতো। ওমরের কাছে যখন যাবেন হয়তো বা সেখানে আমাকে দেখতেও পারেন, পরিচয় তখনও দিলেন না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাকে খুব ভালো মতো পেট পুরে খাওয়াইয়া হাঁটিয়ে কিছু দূর যাওয়ার পর আবার থামছে, বাচ্চাদের তাকায় আছে। গোলাম বললেন, আমিরুল মুমিনিন থামলেন কেন? বলে যে বাচ্চাগুলি এতক্ষণ কাঁদতে ছিল, ওরা এখন খেলায় মত্ত হয়ে গেছে, হাসতেছে, ওদের মুখের হাসি একটু দেখতে ভালো লাগে, তাদের দ্বারাই দেখতিস। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হইছেন, দেখে এক বেচারা খুবই চিন্তিত, দৌড়াদৌড়ি করতেছে। কি হইছে? বলে স্ত্রী তো প্রস্রাব বেদনা, কিন্তু ধাত্রী তো নাই। বলে আমার কাছে ভালো এক ধাত্রী আছে, অপেক্ষা করো। দৌড়ে বাসায় গেছে আব্দুল্লাহর মা। আব্দুল্লাহর মা জলদি, খেদমতের সময় চলে আসছে, খেদমতের সময় চলে আসছে। বলে কোথায়? বলে অমুক জায়গায় বাচ্চা প্রসাব হবে, বেদনা উঠছে, ধাত্রী নাই, ধাত্রীর কাজ করতে হবে, আসছি। আমিরুল মুমিনিন ব্যাস দৌড়। আব্দুল মা বুঝেন ওমরের স্ত্রী, ওমরের ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর। দৌড়িয়া গেছে, রাত্রে অন্ধকার বুঝে নাই ধাত্রীকে আর ওই পুরুষকে। বেচারা খুবই খুশি, কিছু খাদ্যও নিয়ে আসছে, চা পানি। দুইজন পুরুষ বাইরে বসিয়া তারা গল্প করতে আছে, ওইদিকে ওমরের স্ত্রী ধাত্রীর কাজ করতেছে। কিছুক্ষণ পর বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, অমনি থমকাইয়া গেছে, সুসংবাদ দেন ওর আব্বুকে, ভালো একটা সুন্দর সন্তান হয়েছে। আল ইনসান আব্দুল ইহসান, আল ইনসান আব্দুল ইহসান যখন খাজলুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর সংবাদ নিয়ে আসছেন এবং বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমাকে ধ্বংসের ভয় পাইতেছি। তখন থেকে কি বললেন খাজলুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা? কাল্লা ওয়াল্লাহ মা ইউখজিকা আল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকরিউদ দাঈফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। কাল্লা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ পাক কখনো আপনাকে অপমানিত জিল্লাতি করবে না, আপনাকে আল্লাহ পাক অপমানিত করবে না, জিল্লাতি করবে না। কেন? আপনার মধ্যে 5টা গুণ আছে। কয়টা গুণ? কয়টা গুণ? মা ইউখজিকা আল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিমা বা রেহমা, আপনি আত্মীয়তা বন্ধনকে অক্ষুণ্ণ রাখেন, নাম্বার 1। ও তাহমিলুল কাল্লা, কালালার থেকে কাল্লা, আপনি নিঃসৎ অনাথকে বহন করেন, যাদের কিচ্ছু নাই, খোরা ন্যাড়া রুরা, ওদেরকে আপনি বহন করেন। ও তাকসিবুল মাদুমা, কাসবুন শব্দটা মাফুল 1 দ্বারা হয়, 2 দ্বারাও হয়, কথা ঠিক না? তাকসিবুল মাদুমাল মালা, যে আদম দুনিয়াতে জিন্দা থাকা অবস্থায়ও নিঃস্ব, এতিম, মিসকিন, বিধবা, বুড়া, কিচ্ছু নাই, এমন ব্যক্তির জন্য আপনি মাল কামাই করে তাদের সামনে হাজির করেন। তাকসিবুল মাদুমাল মালা ও তাকরুদ দাঈফা, মেহমান নওয়াজি করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, নায়েবাতুল জামা নওয়াইব,
যারা বারবার আপনার কাছে সঠিকভাবে কিছু সাহায্য নেওয়ার জন্য আসে, আপনি বারবারই তাদেরকে সাহায্য করেন। বুঝেন নাই? একই ব্যক্তি গতকালকে আসছে হাত ভেঙে, আল্লাহর রাস্তায় আমাকে কিছু দেন, হাতটা ভেঙে গেছে। পরের দিন আবার আসছে পাও ভাঙ্গিয়া, বলে গতকাল তো হাত ভাঙ্গিয়া, আজকে পাও ভাঙ্গিয়ে গেছে, আমাকে কিছু দেন। একই ব্যক্তিকে দান করা খুব কঠিন। তখন মানুষ কিন্তু দাবার ধায় ফাজিল, গতকাল হাত ভাঙছ, আবার পাও ভাঙছ, তোর জন্য টাকা লইয়া বসে রয়েছে নাকি। পরের দিন আবার আসছে মাজা ভাঙ্গিয়া, বলে আজকে তো মাজাও নাই, এবার কি লাথির কাম করছে না? কিন্তু হক, একই ব্যক্তি বারবার যদি আপনার কাছে চাওয়ার জন্য আসে, বারবার আপনি দান করেন, তাকে কিছু বলেন না। আবার পরের দিন আসছে মাইয়ার বিয়া, পরের দিন আবার আসছে যে ছেলেকে বিয়ে করাইছি, পোষা বাড়াইছি, কিছু খাওয়াইতে পারবো না। অতুঈনু আলা নাওয়াইবিল হক, গুণ অর্জন করি। মুসলমানের গুণ নাই, চরিত্র নাই। এখন মুসলমানের আছে রৌনক। কি কথা ঠিক না? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল, কোথা থেকে কোথায়? আল্লাহর কাছে একমাত্র মনে ধর্ম আদর্শ কি ভাই? মনে আছে তো? এখন আমরা কোন নীতি গ্রহণ করছি? কার্ল মার্কসের। কোন নীতি? মাও জেদুংয়ের। কোন নীতি? আব্রাহাম লিঙ্কনের। কোন নীতি? সক্রেটিসের, প্লেটোর, অ্যারিস্টটলের, মন্টেস্কোর, লক। মুসলমান দাবি করো, তোর চেয়ে বড় মুনাফেক আর দুনিয়াতে হতে পারে। মুনাফেক আস্তা, চরম মুনাফেক। আমি তো আগেই বলছি, দিন মানে আদর্শ, দিন মানে নিয়ম, দিন মানে কানুন। যে নীতি আদর্শ গ্রহণ করে সেই অনুযায়ী তাকে সেই ধার্মিক বলা হয়। তুমি আদর্শ গ্রহণ করছো কার্ল মার্কসের, আদর্শ গ্রহণ করছো মাও জেদুংয়ের, আদর্শ করছো সক্রেটিসের, আদর্শ গ্রহণ করছো প্লেটোর, আদর্শ গ্রহণ করছে অ্যারিস্টটলের। সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, পুঁজিবাদ, গণতন্ত্রবাদ, আর নাম দিস মুসলমান। ওরে মুনাফিক! তুই যদি মুসলমান হও তাহলে মুনাফিকটা কিনা? তুই যদি মুসলমান হও তাহলে মুনাফিক কি? আরে মুনাফিক রে! ইসলামই তো বুঝো নাই, নবীকেই তো চেনো নাই, নবীকেই চেনে নাই। আমার নবীকে এরা মনে করছে গৌতম বুদ্ধ। বুঝেন নাই? গৌতম বুদ্ধ ধর্মীয় প্রধান। কোন ধর্মের? বৌদ্ধ ধর্মের। কোন ধর্মের? গুরু নানক কোন ধর্মের প্রধান? শিখ ধর্মের। কথা বলেন না কেন? রাধা কৃষ্ণ কোন ধর্মের প্রধান? হিন্দু ধর্মের। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্মের প্রধান? গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের, গুরু নানক শিখ ধর্মের, রাধা কৃষ্ণ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কোন ধর্মের? গৌতম বুদ্ধ ধর্মীয় প্রধান, রাষ্ট্রের প্রধান না। গুরু নানক ধর্মের প্রধান, রাষ্ট্রের। রাধা কৃষ্ণ রাষ্ট্রের। কিন্তু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মেরও প্রধান, রাষ্ট্রের প্রধান। কথা বলেন না কেন? কিসের প্রধান? যদি তুমি শুধু গৌতম বুদ্ধর উম্মত হও, শুধু ধর্ম নিয়ে চিন্তা করবে, রাষ্ট্র নিয়ে চিন্তা করবে না। যদি গুরু নানকের উম্মত হও, শুধু ধর্ম নিয়ে চিন্তা করবে, রাষ্ট্র নিয়ে চিন্তা। কিন্তু যদি নবী মুহাম্মদের উম্মত হও, তোমাকে ধর্ম নিয়েও চিন্তা করতে হবে, রাষ্ট্র নিয়েও চিন্তা করতে হবে। তুমি বাংলা কথা বোঝো না? তুমি ইসলাম বুঝছো, শিখছো কার কাছে ইসলাম? তোমরা শিখেছো কোন পাগল ইসলাম? আমার নবী দুনিয়াতে নাই, সেখানে বসছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ধর্মের প্রধান। তিনিও নাই, বসছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ধর্মের প্রধান নাই। তিনি বসছেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ধর্মের প্রধান নাই। তিনি বসছেন আলী রাদিয়াল্লাহু, তিনি ধর্মের প্রধান। আর নবী কি বলছেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন-নওয়াজিজ। আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশিদের সুন্নাত
রেখে গেলাম তোমাদের মাঝে তামাসসাকু বিহা। ইমসাক তামাসসুক কাকে বলা হয়? যেরকম চিল পাখি, বাঁশ পাখি শিকারি ধরার জন্য নখগুলিকে সোজা গোশের মধ্যে ঢুকাইয়া দেয়, এরপরে মোড় মারে, চাপ দেয়, বেঁকা হয়ে যায়, গোশত ছিঁড়ে যায়, কিন্তু শিকারি ছোটা না, এর নাম তামাসসুক। আর তামাসসাকু বিহা, এমন ভাবে ধরো, আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, খবরদার। নওয়াজিজ বলছেন শুধু দাঁত বলেন নাই, যদি সামনের দাঁত দ্বারা ধরেন টান দিলে দাঁত ভেঙে যাবে, ছুটে যাবে। বলছেন মারির দাঁত দ্বারা, মারির দাঁত, এই মারির দাঁত দ্বারা ধরো, যত টানাটানি করবে ছুটবে না, ভাঙবে না। আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, আমার সুন্নাত, খোলাফায়ে রাশিদের সুন্নাতকে আঁকড়িয়ে ধরো। এমন এক জমান আসবে, মৌলবী, মুহাদ্দিস, মুফতি, পীর, বুজুর্গুন নামে এই সুন্নাতের উপরে বহুত ইশকাল তুলবে, তোমাদেরকে বহুত অপছন্দিদা কথা বলবে। তামাসসাকু বিহা, আমার নবী যেরকম দুনিয়া এবং আখিরাত দুটো জায়গায় সুসংবাদ প্রদান করছেন, লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আমার নবী যেরকম ধর্মের প্রধান ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন, গোটা নবী মুহাম্মদের উম্মতদেরকে ধর্মের চিন্তা করতে হবে, রাষ্ট্রের চিন্তা করতে হবে। শোনেন শোনেন শোনেন, এগুলো সহজ কথা, একেবারে সহজ কথা। আমার নবী সর্বশ্রেষ্ঠ জ্ঞানী কি জ্ঞানী না? আমার নবী আমি কিভাবে ঘুমাবো এই দর্শন দিচ্ছেন কি দেন নাই? কিভাবে প্রস্রাব করতে যাব, কিভাবে বের হব, কিভাবে খাবো, আচ্ছা বেশ ভালো কথা। আমার নবী যদি খাওয়ার ব্যাপারে, প্রস্রাবের ব্যাপারে, পায়খানার ব্যাপারে, ঘুমের ব্যাপারে দর্শন দিতে পারেন, তাই ম্যাজিস্ট্রেট কোর্ট কিভাবে চলবে সেই দর্শন দিতে পারেন না? নাকি তিনি সেই জ্ঞানী না? আচ্ছা জজ কোর্ট কিভাবে চলবে সেই দর্শন সে দিতে পারে না? না সেই জ্ঞান তার মধ্যে নাই? আচ্ছা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কিভাবে চলবে সেই জ্ঞান দিতে পারে না? নাকি জ্ঞান নাই? আচ্ছা সংসদ কিভাবে চলবে এই জ্ঞান দেওয়ার মতো মনে হয় জ্ঞানী সে না। তা তুমি তো আমার নবীকে ছোট মনে করো বিধায় ইসলাম গ্রহণ করতেছো না। তুমি মাউসুদকে বড় মনে করছো, আমেরিকাকে বড় মনে করছো, ইংল্যান্ডকে বড় মনে করছো, রাশিয়াকে বড় মনে করছো, চীনকে বড় মনে করছো। বিধায় তো তুমি সমস্ত নীতি ও আদর্শ চীন থেকে সাপ্লাই করো, মস্কো থেকে সাপ্লাই করো, ইংল্যান্ড থেকে সাপ্লাই করো, মদিনার দিকে যাও না কেন? আমাকে প্রশ্নের জবাব দাও। মদিনাওয়ালা কিন্তু সর্বশ্রেষ্ঠই মনে করতা, তাই মদিনাওয়ালা অনুযায়ী প্রস্রাবে যাও, পায়খানায় যাও, ঘুমাও, খাও। লেকিন ম্যাজিস্ট্রেট কোর্টের প্রশ্ন আসলে তখন মদিনার দিকে যাও না কেন? আমাকে বুঝিয়ে দাও তো একটু, আমি তো বুঝি না। জজ কোর্টের প্রশ্ন আসলে তখন মদিনার দিকে তাকাও না কেন? হাইকোর্টের মাসা আসলে তখন তাকাও না কেন? যখন দেশ চালাবার বাসালা আছে তখন তাকাও না কেন? নিশ্চয়ই তোমার মাথার মধ্যে ঢুকছে মদিনাওয়ালা এইগুলি চালাবার মতো ক্ষমতা রাখে না। কি বুঝেন টুঝেন কি? আল্লাহ নবীকে বড় মনে করতেছে না ছোট মনে করতেছে? বাবা তা বড় মনে করলে তার কাছে যাবা, ছোটর কাছে যাও কেন? ছোটর কাছে যাও কেন? কালমার্সের কাছে যাও কেন? সোশ্যালিজম কেন? ক্যাপিটালিজম কেন? গণতন্ত্রবাদ কেন? ডেমোক্রেসিও কেন? সেকুলারিজম কেন? ধর্মনিরপেক্ষবাদ কেন? পিঠের মধ্যে খাতা বান্ধা, বড় বড় তক্তা বান্ধা, তারপর কবরে ডিক্কু, বড় বড় খাতা বান্ধা লইও, বড় বড় তক্তা বান্ধিয়া লইয়া মৌলবী। এই শয়তানের প্রথম আসমানের নাম কি ছিল? আবেদ নাকি মন নেই? দ্বিতীয় আসমানের শয়তানের নাম কি ছিল? জাহেদ। তৃতীয় আসমানে আরেফ, চতুর্থ আসমানে ওলি, পঞ্চম আসমানে আরেফ না, পঞ্চম আসমানে তাকি, ষষ্ঠ আসমানে খাজেন, সপ্তম আসমানে আজাজিল, আর লৌহে মাহফুজ ইবলিস হতাশাগ্রস্ত, মায়ুস নাই কিছু। শয়তান আবেদ ছিল কি ছিল না? কেমন আবেদ? 50,000 বছর মানে আবাদতের মধ্যে মশগুল ছিলেন, যে ইবাদত কোনো শেষ নাই। শয়তান তো অলি ছিল, অলি মানে বন্ধু। শয়তান তো আরেফ ছিল। যখন মাওলা পাক রব্বুল আলামিন গুসায় বলছে ভাগ এখান থেকে, তখনও শয়তান মাওলার পরিচয় জানতেন যে আমার মাওলা পাক রব্বুল আলামিন রাগের কারণে তার আকলের মধ্যে, জ্ঞানের মধ্যে কোনো পরিবর্তন আসে না। এই জ্ঞান শয়তানের মধ্যে ছিল। তখন আল্লাহর কাছে বলছে মাওলা, হয়ে
আমাকে এইটা দাও সেইটা দাও, এত হায়াত দাও, বনি আদমের রগে রগে ঘোরার তৌফিক দাও। ওই সময়ও বুঝেন কত বড় আরেফ। শয়তানের এত ইবাদত, মাত্র একটা অন্যায় করার কারণে 5টা অন্যায় কারণে সব ধ্বংস হয়ে গেছে। কয়টা অন্যায়? সেইটা কি? আল্লাহকে আল্লাহ পাক বলছে আদমকে সেজদা কর, সেজদা করে নাই। আর নবী আদমকেও বলছিল গমদম খাইস না, কিন্তু গমদম খাইছে। কথা ঠিক না? অমান্যতার দিক থেকে দুজনেই সমান, কিন্তু একজন নাবিউল্লাহ সফিউল্লাহ, একজন আজাজিল শয়তান কেন হয়ে গেল? কারণটা কোথায় বুঝতে হবে। যদি একটা অন্যায় করার কারণে শয়তান চিরদিনের জন্য সমস্ত ইবাদত ধ্বংস হয়ে যায়, তোমার আমার অবস্থা কি রে বাবা? আমি তো কিছু খবরই দেখি না, আমি তো কিছু বুঝিই না। আমাদের দেশের মুসলমানের তামসা চক্ষর দেখলে আমার নিজের শরম লাগে এইভাবে যে শয়তান আমাদেরকে দেখলে লজ্জা পায় যে আমি একটা মাত্র অন্যায় করে কোন অবস্থায় পুষছি, আর বনি আদম প্রতিদিন করতেছি কি এগুলি। শয়তান আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেওয়ার সাহস পায় নাই নাকি? শয়তান আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেওয়ার, কিন্তু বনি আদম, শয়তান আল্লাহর কোরআনকে অস্বীকার করে না, জান্নাতকে অস্বীকার করে না, জাহান্নামকে অস্বীকার করে নাই, কিন্তু বনি আদম অস্বীকার করতে আছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কথা হলো, আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। ইস্তাফতে নাফসাক, ইস্তাফতে কলবাক। কেন করতেছি, কি কারণে করতেছি, কি উদ্দেশ্যে করতেছি, বয়ান কেউ জানে না। আমি কেন পীর মুরিদি করি, দুনিয়ার কেউ খবর রাখে না। আমি কেন কামেল পাশ করি, কেন দাওরা পাশ করি, কেউ দুনিয়ার খবর রাখে না। ওয়াসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। কে রাখে? আল্লাহ। আন্না আমালা বানি আদম ওয়া কাওলুহুম উযান। কিয়ামতের ময়দানে আমার মাওলা পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কথা এবং কাজকে ওজন করবে। খবরদার, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। ওজন করার পরে যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে, আমার মাওলা থেকে জান্নাতের ফয়সালা দিয়ে দেবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এ আমার যুবক বাবারা, আমার পর্দার মা বোনেরা, আজকে যদি এই কয়েকদিন আগে বিমান বাহিনীর প্রধান আসছে বাংলাদেশে, মাথার মধ্যে শিখদের পট্টি ছিল, ওই পট্টির নিচে বড় বড় শিখদের চুল ছিল, শিখদের দাড়ি ছিল। যদি ভারতের বিমান বাহিনীর প্রধান এত বড় ক্ষমতা হওয়া সত্ত্বেও শিখদের পট্টি তার মাথার থেকে না নামে, শিখদের দাড়ি তার মুখের থেকে না ঝরে, শিখদের চুল তার মাথার থেকে না পড়ে, তা আমি মুসলমান হইয়া ইসলামের টুপি আমার মাথা থেকে কেন নামবে? ইসলামের দাড়ি আমার মুখের থেকে কেন ঝরবে? ইসলামের পোশাক আমার গা থেকে কেন পড়িয়া যাবে? না, পড়বে না ইনশাআল্লাহ। আপনি কি দেখছেন মনমোহন সিং, ভারতের প্রাইম মিনিস্টার ডক্টর মনমোহন সিং, ডক্টর, এত বড় শিক্ষিত এবং ডক্টর, ভারতের প্রাইম মিনিস্টার হওয়া সত্ত্বেও মাথার মধ্যে শিখদের পট্টি ছিল, শিখদের টুপি ছিল, শিখদের চুল ছিল, শিখদের দাড়ি ছিল, শিখদের মুখ ছিল। যদি ডক্টর মনমোহন সিং ভারতের প্রাইম মিনিস্টার হওয়া সত্ত্বেও শিখদের পোশাক তার গায়ের থেকে না নামে, আমি ডিসি হব, আমি এসপি হব, আমি সচিব হব, আমি প্রাইম মিনিস্টার হব, আমি প্রধান সেনাপতি হব, প্রধান বিচারপতি হব, কিন্তু সুন্নাত আমার গায়ের থেকে নামবে না। নাকি নামিয়া যাবে? আমি ক্যামব্রিজে পড়াশোনা করব, অক্সফোর্ডে পড়াশোনা করব, আমি আমেরিকার প্রেসিডেন্ট হব, আমি রাশিয়ার প্রেসিডেন্ট হব, আমি জুলকারনাইন, গোটা দুনিয়ার প্রেসিডেন্ট হব, লেকিন সুন্নাত আমার থেকে যাবে না, তাকাব্বুরি আসবে না। এর নাম ইসলাম। আমি গোটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ধনী হব, কিন্তু হারাম মার পেটের মধ্যে ঢুকবে না। এই টাকা দিয়ে গুনার কাজ করব না, বরং নেকের কাজে লাগাইয়া দেবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এ আমার ছাত্র বাবারা, তোমার সে কত ছাত্র, কত ছোট মানুষ, আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? এ ছাত্র, তুমি কি দেখো নাই কত এইটের ছেলে আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? এ যুবক, তোমার চেয়ে কত যুবক আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? এ ধনী, তোমার চেয়ে কত ধনী আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? এ গরিব, তোমার চেয়ে কত গরিব আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? আমার মাওলার কাছে কোনো কৈফিয়ত চলবে না। আল্লাহ
যখন আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতারে, আমার এই যুবক, আমার এই ছাত্র, ও তো কলেজে টুপি মাথায় দিয়া কলেজে গেছে, কলেজের সাথীরা টুপি উঠিয়া কত থুক মারছে, কিন্তু সুন্নাতের প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামায় নাই। আমার এই কলেজের সন্তান দাড়ি রাখিয়া গেছে, ওর সাথীরা দাড়ি ধরিয়া কত টানা হেঁচড়া করছে, কিন্তু মদিনাওয়ালার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগায় নাই। আমার এই যুবক লম্বা জামা গায়ে দিয়া রাস্তায় নামছে, কত রাস্তার সাথীরা জামা ধরিয়া কত টানা হেঁচড়া করছে, কিন্তু সুন্নাতের প্রেমে পড়িয়া লম্বা জামা গায়ে থেকে নামায় নাই। দেখ আমার যুবককে আমি কত সুন্দর আকর্ষণীয় চেহারা দান করছি। কত মেয়েরা বসে, আসো বন্ধু আমার সাথে মত বিনিময় করার জন্য আসো, আসো বন্ধু আমার সাথে প্রেম করার জন্য আসো, আসো বন্ধু আমার সাথে আড্ডা মারার জন্য আসো। কিন্তু আমার যুবক বসি না খাফুল্লাহ, আমি মাওলাকে ভয় করি, তোমার সাথে কথা বলতে পারবো না। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুহ কবজ করবি না। দেখ আমার ধনী এমন ধনী, টাকার কোনো অভাব নাই, গোটা দুনিয়ার যে কোনো জায়গায় গিয়া গুনাহ করতে পারত, কিন্তু আমি মাওলার ভয়ে একটা গুনার কাজের কাছেও যায় নাই। কোন জান্নাত কামাই করছে। দেখ এই মহিলা এত সুন্দরী, এত আকর্ষণীয় চেহারা, মাঝে মাঝে চেহারা উন্মোচন করিয়া রাস্তায় বের হওয়ার সব মহিলার মধ্যে পয়দা হয়েছিল, কিন্তু যখনই রাস্তা বের হবে হঠাৎ খেয়াল পড়ছে আমার মাওলা নিষেধ করছে, আমি বেপরদা অবস্থায় রাস্তায় বের হতে পারবো না। কোন জান্নাত কামাই করছে। দেখ এত গরিব, এত গরিব ক্ষুধার্ত অবস্থা, অনেক সময় ঘুমায়া পড়ছে, এক ওয়াক্ত খাওয়ার টাকাও জোগাড় করতে পারে নাই। বাচ্চাগুলি ক্ষুধার তাড়নায় বাবার পার সামনে ট্যাটা ট্যাটা শব্দ করছে, এরপরে এক লোকমা হারাম এই গরিবের পেটের মধ্যে ঢুকায় নাই। কোন জান্নাত কামাই করছে। দেখ অসুস্থ, উঠতেও পারে না, বসতেও পারে না, কিন্তু নামাজের সময় আমি মাওলাকে সেজদা দিতে ভুল করে নাই। এই কত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে। খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া থইয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জান্নাতের হুরগেল মানে জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়ায় রইছে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া বুশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছো। ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি রুহটা পাগলের মতো জান্নাতে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রুহ বাইর হইয়া যাইবে, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিয়া দাও। কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলবো ফুরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল নিসু মিনাল জান্নাহ, এই ফেরেশতা বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামত দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া দাও। কিন্তু আমার বেনামাজি বাবারা, এ হারাম করে দলেরা, জিনাকারের দলেরা, এ বিপর্দা মা বোনেরা, বাবারা তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই, তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি, তুমি তোমার কবরের জবাব দিবা, আমি আমার কবরের জবাব দেব। কিন্তু কি নিয়ে রওনা করছো? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া, রোজা ছাড়িয়া দিয়া, বেপরদা হইয়া, মদ পান করিয়া, জিনার মধ্যে লিপ্ত হইয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার জাহান্নাম খানা না দেয়, জাহান্নাম খানা না দেখে রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থইয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু,
গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, আবার সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। বাবার বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। এই যে ঢাকায় 22 তলা আগুনের বিল্ডিং এ যখন আগুন লাগছে, আরে হুঁশ নাই, মানুষ 22 তলা দিয়ে লাফ দিয়ে পড়িয়ে গেছে। বাবার হুঁশ থাকে না। যেহেতু উঁচা কোনো বিল্ডিং এর নিচের তলায় আগুন লাগলে মানুষের হুঁশ থাকে না। কোনো লঞ্চ ডুবা শুরু করলে মানুষের হুঁশ থাকে না। কে কার আগে বের হবে, পানাপানি করতে গিয়ে মানুষ বেশি মারা যায়। যখন নাফরমান বদমাশ বেঈমান আজরাইলকে দেখবে, এই অবস্থা দেখেন, হুঁশ থাকবে না, রুহটা থর 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 কাঁপতে থাকবে। করুণ দৃষ্টিতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে রুহটা তাকায়া থাকবে, বলবে ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র ম্যাট্রিক পরীক্ষা দিলাম, আইয়ে ভর্তি হইলাম, তুমি ছাত্র জীবনে আমার সামনে হাজির হয়ে যাবে, আমি কোনোদিন বুঝতেও পারি নাই। আমি ভাবতেছিলাম আমি বিসিএস ক্যাডার হব, আমি এসপি হব, ডিসি হব, সচিব হব, গুলশান বনে তোমার বাড়ি থাকবে, আমার কতই না সুখ শান্তি হবে। কিন্তু ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাও, আমি কোনোদিন বুঝতেও পারি নাই। ভাই আজরাইল, নতুন বিবাহ করছি, স্ত্রীর সাথে মোলাকাত করার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল, পরীক্ষা যে আগামীকাল রেজাল্ট বের হবে, রেজাল্ট শোনার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল, অমুক মাহফিলে গিয়ে নিয়াত করছিলাম নামাজ আর কাজা করবো না, রোজা আর ছাড়বো না। এই তওবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে যাবা, হাজির হয়ে গেছো, আমাকে তওবা করার সুযোগ দিয়া দাও। আল্লাহর কসম, সারা রাত্র ঘুমাবো না, সারা রাত্র ইবাদত করব, সারাদিন কিছুই খাইব না, সারাদিন রোজা রাখবো, বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না, আমি সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হয়ে যাব। ওয়া আকুম মিনাস সলিহিন, আমি নেককার আল্লাহওয়ালা হয়ে যাব, আমাকে একটু তওবা করার সুযোগ দিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসলের খবিস আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআক্কিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা। আমি কার বাড়ির দরজার নক করলে গোটা দুনিয়ার মানুষ কেউ আমাকে সরাইতে পারে না। আমি কার সামনে হাজির হলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না। আমি আমেরিকার, রাশিয়া, বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুডার উপরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ আল্লাহ, তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার দুনিয়ার খেলা শেষ হইয়া গেল, গাড়ির জায়গায় ঠিকই আছে, বাড়ির জায়গায় অবস্থান আছে, টাকা ব্যাংকের মধ্যে প্রচুর টাকা মজুদ আছে, জায়গা জমির কোনো অভাব নাই। কিন্তু যেরকম চিরদিনের জন্য তোমাকে আমাকে কবরে পাঠাবার জন্য 3টা কাপড় দিয়া প্যাকেট করা শুরু হইয়া যাইবে। 2 দিন আগে হোক 2 দিন পরে হোক, প্যাকেট কিন্তু একদিন হইতেই হবে। কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? বাবা, তোমাকে আমাকে দাফন করিয়া সবাই আসা ঘরের মধ্যে বাতি জ্বালাইবে। তোমার আমার কবরের মধ্যে বাতি জ্বললো কি জ্বললো না কেউ কিন্তু খবর নিতে পারবে না। যদি মাওলা তোমার আমার খবর নাই না, কোন কবরের 2 পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সরে 1 পাজরের হাঁটি আর 1 পাজরের লাগাইয়া ফেলাইবে। বাবারে, সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো। এ মুসলমান, দুনিয়াতে কয়দিন বাঁচবো রে বাবা? এই যে 22 তলা বিল্ডিং এ যারা ভোরে অফিসে গেছে, তারা জীবনেও কল্পনা করতে পারে শেষ, আর বাড়িতে ফিরতে পারবো না।
বাবারে মন কি বুঝো মন, ও মন আজকে পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। ওরে মন, একবার ব্যবসা লস খেলে বারবার ব্যবসা করিয়ে লাভ করার আশা করা যায়। ওরে মন, ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া, হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু ওরে মন, যদি মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, মিজানের মামলায়, পুলসিরাতের মামলা যদি একবার সিলিপ কাটিয়া যায়, ওরে মন আর তো আপিল করা যাবে না মাওলা রে। গুনাহ খাতা মাফ না করাইয়া কাউকে মৃত্যু দিও আল্লাহ, গুনাহ খাতা মাফ করিয়া দিও। ও যুবক বাবারা, তোমার সেই যুবক দুনিয়া থেকে বিদায় হয় নাই। ও ম্যাট্রিকের ছাত্র বাবারা, 9-এর ছেলেরা কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? ও বাবা, তুমি কি তোমার সন্তানের লাশের জানাজায় হাজির হও নাই? ও দাদা, হো নানা, তুমি তো তোমার নাতির লাশ কাঁধে নিয়ে কবরে দাফন করিয়া আসছো। ও বড় ভাই, তুমি তো তোমার ছোট ভাইয়ের কবর খনন করছো। ও স্বাস্থ্যওয়ালা, তোমার সে কত স্বাস্থ্যওয়ালা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবারে খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না আল্লাহ। বাবারে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সবার আমল নামাকে ওজন করবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দেবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন, ওয়ামা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? এখন আল্লাহ পাক নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো, হাবিয়া কেমন জাহান্নাম? কোন এক মানুষ যদি পানির মধ্যে ডুব দেয়, তার ডাইনে বামে চারদিকে পানি, আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। নারুন হামিয়া, আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। বাবারে যখন মানুষদেরকে, জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে ফালাইয়া দিবে, কত বৎসর জাহান্নামে নিচে যাবে, একটা হাদিস দ্বারা বুঝতে পারবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে বসা। হঠাৎ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা আওয়াজ পাইলেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবারা জানো কি কিসের আওয়াজ? সাহাবারা জবাব দিলেন, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। তখন আল্লাহর হাবিব বললেন, 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজকে 70 বছর পরে সেই পাথর জাহান্নামের নিচে গিয়া ঠেকছে। এই মাত্র তার আওয়াজ তোমরা পাইছো। ঠিক তদ্রুপ যখন জাহান্নামের উপর থেকে মানুষদেরকে ফালাইয়া দেওয়া হবে, 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না আল্লাহ। বাবারে আমাদের কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে।
আল্লাহ পাক নিজেই বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। কিছু কিছু মানুষের কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। হাওয়া শাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এরপর আল্লাহ পাক বলেন কিছু কিছু পাথর আমি মাওলার ভয়ে টাস টাস করিয়া ফাটিয়া নরদারি করিয়া ফলাইছে। কিছু কিছু পাথর গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আছে। ও মানুষ, সেই মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে চোখের পানি পড়বে না। তোমার সে আমার সে বড় বদনসিব আর কেউ হইতে পারে না। আল্লাহ রে বাবারে, আজকে চোখের এক ফোঁটা পানি ফালাবা, যদি আল্লাহ পাক কবুল করে এক ফোঁটা পানির কারণে আল্লাহ পাক তোমার উপরে আমার উপরে জাহান্নামের হারাম করিয়া ফেলাইবে। কিন্তু কিয়ামতের ময়দানে মানুষ ওঠার পরে, নাফরমানরা ওঠার পরে কাঁদতে 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 চোখের পানি শেষ হয়ে যাবে। চোখের পানি শেষ হয়ে অনার্গল রক্ত বাইর হওয়া শুরু হইয়া যাবে। পানি এবং রক্ত বের হইতে হইতে গালের চামড়া গোস্ত সব খুলিয়া খুলিয়া পড়িয়া যাবে। চোখের নিচে বিশাল বিশাল গর্ত হইয়া যাবে। টনকে টন, হাজার হাজার টন পানি বের হবে, কিন্তু এক ফোঁটা পানি তো আর কোনো লাভ হবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মোমেন মুসলমান আমাদের সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফসে এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফসে এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। এক কথায় আল্লাহর হাবিবের 23 বছরের জিন্দেগির পরিপূর্ণ আমল করা শুরু করিয়া দিছে। আমি চরমোনাই বুঝি না, চরমোনাইয়ের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাবার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা, আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।